মা মা চিংড়ি মাছ এনেছি। এই বিকেল বেলায় তুই চিংড়ি মাছ নিয়ে এসেছিস? চা খাচ্ছ, চিংড়ি চপ বানিয়ে খাও, ভালো লাগবে। বলছিস? 100 বার বলছি। হোক, বিকেল বেলা চায়ের সাথে তাহলে চিংড়ি মাছের চপটা জমে যাবে। কি বলিস? দারুণ হবে। দেখি দেখি চিংড়ি মাছটা দেখি কেমন এনেছিস। এই দেখো, তুমি শুধু চিংড়ি মাছের সাইজগুলা দেখো। বাগদা পারফেক্ট চিংড়িটা এনেছিস, খুব ভালো সাইজগুলা দেখো। এটার নাম হচ্ছে কি জানিস তো? বাগদা চিংড়ি। টাইগার প্রন, কারণ এই যে বাঘের মতো তার ডোরা কাটা দাগ আছে না, সেই জন্য এটাকে বলে টাইগার প্রন। এই চিংড়ি মাছগুলো বেশি বড় হয় না, এই রকমই সাইজ হয়। এটা এই রকমই সাইজ। এগুলো চপের জন্য একবারে পারফেক্ট, খুব ভালো। চিংড়ি মাছটা ছাড়িয়ে নাও, নয়তো আমি বেছে ফেলি। চিংড়ি মাছ তাড়াতাড়ি করে গরম 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 বিকালে গরম গরম মাছ চায়ের সাথে খাবো, জমে যাবে তাহলে। চিংড়ি মাছগুলো কি সুন্দর, একবারে সুন্দর সাইজের। আর এর নাম হচ্ছে বাগদা। বাঘের মতো তার ছোপ ছোপ আছে, হলুদ হলুদ টাইপের। হ্যাঁ, গায়েও ডোরা ডোরাও আছে কিছুটা। চিংড়ি মাছ কিন্তু অনেক রকমের হয়। পুকুরে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি চিংড়ি পড়তো, দাদুরা ধরতেন ধৌড়িতে। আর এরকম বড় বড় চিংড়ি, এটা হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। আমাদের রাত্রেবেলায় পুকুরে যখন শ্যাওলা পড়ে যেত, কাকু টাকুরা না রাত্রে গিয়ে পুকুরে সে ধারে ধারে সব বসে আস্তে আস্তে করে তার ঘাড়টাকে মুড়ে নিয়ে আসবে। আর ঠিক এত বড় বড়, সেইগুলা হচ্ছে বড় বড় গলদা চিংড়ি। তার একটা স্বাদ আলাদা। আর আগেই বেশি হতো পুকুরে। আর এখন তো চিংড়ি মাছ চাষ করে, ভেনামি চিংড়িও আছে, কত রকমের এইসব চিংড়িও সব চাষ করা। কিন্তু আগেকার টেস্ট। আমি এই রকম ধরনের চিংড়ি মাছগুলো কাটছি, চলে আসুন দেখবেন কিরকম কাটছি। একটা চিংড়ি মাছ নিলাম, মাথার সাইডে যে পা গুলো আছে মাঝখানে, ওইগুলো কেটে দিচ্ছি। পেটের দিকেরও পাগুলো, এগুলোও কেটে নিলাম। তারপরে খোলসটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম করে খোলসগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর লেজার দিকার খোলসটা থাকবে। মাথার এই যে খোলসটাকে আমি খুলে নিচ্ছি। এই মাথার শুংটাকে আমি নিয়ে নেব, এটাও লাগবে। তারপরে চিংড়ি মাছটা কেমন কাটা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। মাঝের থেকে এইরকম কাটবো, চিংড়ি মাছের মাঝামাঝি এইরকম কেটে ঠিক এই রকম ধরনের আমি করে নেব। মাথার দিকটা আমি একটু মেলিয়ে দিলাম। এই রকম মেলিয়ে দিলে চপের অংশটা পুরোটা থাকবে আর ভালোও লাগবে খেতে। রেখে দিলাম। আরও একটা চিংড়ি মাছ আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পাগুলো কেটে নিলাম, তারপরে খোলসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রকম পায়ের দিকে খোলসটা রেখে দেব, এটা ছাড়াবো না। তারপরে মাথার খোলসটা ছাড়িয়ে নিলাম। আবার মাথার শুংটা আমি এরকম করে কেটে নিচ্ছি। এইটা কিন্তু লাগবে, এটা রেখে দিলাম। এবারে মাছ বরাবর কেটে নেব, কিন্তু হালকাভাবে কাটবো। বেশি জোরে কাটলে পুরো দুখানা হয়ে যাবে। সেই জন্য হালকা হালকা আস্তে আস্তে করে কেটে একবারে মেলিয়ে নেব। এই রকম করে মেলিয়ে নেব। এই যে দেখুন, খুব সাবধানে কাটতে হবে। এই রকম করে মেলিয়ে নেব। এই যে দেখুন, যেরকম আমি কাটছি সেই রকম লক্ষ্য করুন, সেই রকম ধরনের কাটবেন। আর এই যে চিংড়ি মাছের যে ময়লাটা মাঝখানে থাকে সেটাও বের করে দেবেন। এই যে হ্যাঁ, চিংড়ি মাছ যত আনুন এত আনুন, ছাড়ালে ঠিক এইটুকু হয়ে যায়। সে যাই হোক, চিংড়ি মাছ আমার এদিকে কাটাও শেষ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে রান্নার কাজে ফিরে যাই। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর সেদিকে সমস্ত আমার মশলা গোছানো হয়ে গেছে। আর চিংড়ি চপের জন্য আমাকে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করতে হবে, সেই জন্য আগে ম্যারিনেটটা করে নিই। নুন, হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস। এবারে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে সব চিংড়ি মাছের মাঝখানটায় যে কেটেছি তার মধ্যেও যেন ঢুকে যায়। আমাদের উড়িয়া ভাষায় বলে তা মাখিবো মশলা ভেদি যেন যায়। এই রকম চিংড়ি মাছের চপের জন্য আমার প্রথম স্টেপটা কমপ্লিট। এবারে হাতটা ধুয়ে আসি, তারপরে পরের স্টেপটা বলছি। হাতটা ধুয়ে একটা মিক্সি নিয়ে চলে এসেছি। মিক্সিটা রাখলাম। চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়ে যে চিংড়ি মাছের মাথাটা যে আমি রেখেছিলাম, এটা একটা কাজে লাগবে। সেই চিংড়ি মাছের মাথাটা আমি মিক্সিতে এখন বেটে নেব। ঢাকাটা দিয়ে দিলাম। এবারে যাই বেটে আনি। বেটে নিয়ে চলে এসেছি। কি সুন্দর মিহি বাটা হয়ে গেছে। বাস, যেহেতু চিংড়ি আলুর চপ তো বানাবো, আলুটা লাগবে, তাই আলুটা আগে সেদ্ধ করে নেব। আলুটা নিয়ে আসি গিয়ে। একটা প্যান নিয়ে চলে এসেছি, প্যানটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। এই 3টে আলু নিয়েছি, এই 3টে আলু সেদ্ধ করে নেব। ঢাকাটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হোক, আরও কিছু মশলা বাটার আছে, শিলটা গিয়ে নিয়ে আসি, মশলাটা বাটবো। শিলটা নিয়ে চলে এসেছি, রেখে দিলাম। আদা থেঁতো করে নিচ্ছি। এই চপ টপে না আদা কেন রসুন কেন বাটা দিলে ভালো লাগে না, এই থেঁতো দিলে মুখে পড়লে তো দাঁতে পড়বে, সেগুলো খেতেও ভালো লাগে। আদা থেঁতো হয়ে গেছে, তুলে নেব। রসুন, এটাকেও থেঁতো করে নেব। থেঁতোর একটা টেস্ট কিন্তু আলাদা হয় এই চপে, বিশেষ করে এই চপে
খেতে খুব ভালো লাগে। রসুন থেঁতানো হয়ে গেছে, শিলটা রেখে দিয়ে আসে, আলুটা কত সেদ্ধ হয়েছে সেটা এসে দেখুন। যাই রেখে দিয়ে আসি। হয়ে গেছে, আলুগুলো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে, খুন্তিতে একবারে ঢুকে যাচ্ছে আর ছালগুলো খুলে এসছে। নিয়ে যাই, আলুটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, এদিকে একটা পাত্রও নিয়ে এসেছি আলুটা ছাড়িয়ে রাখবো বলে। আলুটা এবারে ছাড়িয়ে নিই। কি সুন্দর আলুটা, কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন, সরাক সরাক করে চলে যাচ্ছে, সুন্দর ছাড়ানো হলো। পাত্রে রেখে দিলাম। আর বাকি দুটো আলুগুলোও ছাড়িয়ে নিই। আলুটাকে চটকিয়েই তো চপ বানানো হয়, সেই জন্য আলুটাকে আমি চটকিয়ে নিচ্ছি। মিহি করে চটকাবেন না, একটু যেন ছোট ছোট দানা দানা থাকে, ছোট ছোট দানা দানা যেন থাকে, প্লেন যেন না হয় আলুটা। এইরকম করে আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে আলুটাকে চটকিয়ে নেব। আলু চটকানো হয়ে গেছে, মাখানোটা শেষ। এবারে যাই চপের পুরটা বানিয়ে নিই। এবারে একটা ছোট্ট কড়াই নিয়েছি, পুরটা বানাবো। কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দেব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রালাইট সয়াবিন তেল। বেশি দেব না, অল্প করে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে লাগবে না, অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেব এখানে যে আমি রসুন আদা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আদা থেঁতো, কাঁচা লঙ্কা কুচি, সবগুলোকে আবারও 3 মিনিট ভেজে নেব। আমি এখানে একটু লঙ্কা কুচি আমাদের ভালোবাসে বলে দিয়েছি, আপনারা যেরকম খেতে চান লঙ্কা সেরকম দিলেও হবে। এবারে মাখিয়ে যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর চিংড়ি মাছের মাথা যে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর বাদ বাকি গুঁড়ো মশলাও দিয়ে দেব। সেদ্ধ আলু মাখাটা দিয়ে দিলাম, চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। সব ভালো করে মাখাতে হবে, মশলাগুলো যেন আলুর ভেতরে ঢুকে যায়, আর চিংড়ি মাছের মাথাও যে বাটা দিয়েছি পুরোটা যেন মাখিয়ে যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই যাতে আলুর মধ্যে সমস্ত মশলা চিংড়ি মাছের বাটা সব ঢুকে যায়। এটা প্রায় 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। চপের পুরটাই হলো আসল, আর চপের পুরটা যদি ভালোভাবে বানিয়ে নেন তাহলে চপটা হলো হিট। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন আলুটা কিরকম গুটলা বানিয়ে যাচ্ছে, জানবেন তাহলে পুরটাও ভালো হয়ে গেছে। এবারে তুলে নেব। এখন গরম আছে তো চপটা ভালো হবে না, এখন ঠান্ডা হতে হতে আমি যে চপের জন্য ব্যাটারটা বানাবো সেটা জোগাড় করে নিয়ে চলে আসি। 2টো পাত্র নিয়ে চলে এসেছি ব্যাটারটা তৈরি করব বলে। একটাই বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটাই 3টে ডিম নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে। এবারে 3টে ডিম ফেটিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এই 2টো না হলে চপ হবেই না। ডিমগুলো ফেটানো হয়ে গেছে, সেদিকে আলুর পুরটাও মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আলুর পুরটাও নিয়ে আসি আর চিংড়ি মাছটা নিয়ে আসি। আলুর পুর আর চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছি, এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। সবটা সাজিয়ে নিয়েছি দেখছেন। এবারে চপটা বানাই। প্রথমে আলুর পুরটা একটু নিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু মুঠা করে নিলাম, এইরকম করে আঙুলের সাহায্যে আমি পকেটটা বানিয়ে নিলাম, এই যে দেখুন। তারপরে আমি একটা চিংড়ি মাছ নেব। এই চিংড়ি মাছটা আমি আলুর পুরে মাছ বরাবর রেখে দিলাম। এই যে লেজ সমেত যে খোলসটা আছে সেটা কিন্তু বাইরেই থাকবে, আর এইটা আমি আলুর পুর দিয়ে ঢাকিয়ে দেব। চপটাকে নিয়ে ভালো করে আমি মুঠিয়ে নিলাম, এই রকম করে সাইজ করে নেব পুরটাকে। লেজটাও বের করানো আছে, এই যে দেখুন। এবারে আমি কি করব, চপটাকে ডিমের ব্যাটারে রেখে দেব। তারপরে ডিমে আমি ভালো করে চপটাকে কোট করে নেব। আপনি হাতেও উঠাতে পারেন, না হলে চামচেও উঠাতে পারেন। এরকম নিয়ে এবারে বিস্কুটের গুঁড়োতে রেখে দেব। তারপরে হাতের সাহায্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে আমি কোট করে নেব। আলুটা একটু নরম নরম আছে তো খুব হালকা হাতে করবেন যাতে ভেঙে না যায়। এই যে দেখুন, আবার এটাকে আমি ডিমের ব্যাটারে কোট করে নেব। আবারও ডিমটাকে ভালো করে লাগিয়ে নেব, আবারও তুলে নেব, আবারও বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। বিস্কুটটাকে গুঁড়োগুলোকে দিয়ে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে ভালো করে কোট করে নেবেন যাতে বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে লাগে। এই রকম করে সব চিংড়ির চপগুলো বানিয়ে নেবেন। একটা চপ রেখে দিলাম, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা নিলাম, এই রকম লম্বা মতো আমি মুঠিয়ে নিলাম, এই যে দেখুন। এইবারে হাতে রেখে আমি আঙুল দিয়ে একটা পকেট বানিয়ে নেব, এই যে দেখুন। এই রকম করে পকেটটা বানিয়ে নিলাম। এবারেও একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, মাঝের অংশটা আমি মাঝখানে পুরের রেখে দিলাম, আর লেজটা বাইরে রাখলাম। এই রকম করে আবারও আমি পুরটাকে মুঠিয়ে নেব, দিয়ে ভালোভাবে চপের আকারে গড়ে নেব। আবারও ডবল কোট করার জন্য ডিমের পুরে আমি দিয়ে দিলাম। ভালোভাবে 4-5টা ডিমের ব্যাটারটা লাগিয়ে নেব।
আবার বিস্কুটের গুঁড়োতে আমি দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে কোট করে নিচ্ছি। ভালো করে ডিমের ব্যাটারটা লাগিয়ে নেব। আবারও তুলে নিচ্ছি। আবারও বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটটা ভালো করে নেব। কি সুন্দর কোটটা হয়ে গেছে, কত সুন্দর কোটটা হয়েছে, আর কত সুন্দর চপটাও বানানো হয়েছে। এবারে রেখে দিলাম। আবারও আলুর পুরটা আমি নিয়ে নিলাম। হাতের সাহায্যে আমি মুঠো করে নিচ্ছি। তারপরে আমি একটা পকেট বানিয়ে নেব। আবারও একটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, আলুর পুরের মধ্যে রেখে দিলাম। মাঝের চিংড়ি মাছের অংশটা আমি এইরকম করে মুড়িয়ে নেব। চপের আকার করে নিচ্ছি। ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। ডিমের কোটটা করে নিলাম। আবারও ডিমের কোট থেকে তুলে বিস্কুটের গুঁড়োতে আমি দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কোটটা বানিয়ে নিলাম। আবারও আমি ডিমের মধ্যে সেকেন্ড কোটটা করে নেব। ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। আবারও নিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কোট করে নেব। এইরকম করে আমি চপ বানিয়ে নেব। এখানটা রেখে দিলাম। বাস, চিংড়ির চপগুলো বানানো হয়ে গেছে। এবারে গরম গরম ভাজি, কি সুন্দর দেখতে হয়েছে না। কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। এবারে চিংড়ির চপ ভাজার জন্য আমি ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। আমরা সবাই জানি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুবই হালকা আর খাবারে খুব কম তেল টানে। তেলটা গরম হয়ে গেছে। এবারে চপগুলো আমি দিয়ে দেব। ভাজার পর কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না, খাবার হয় সুস্বাদু আর মুচমুচে। হালকা আঁচে এবারে চপগুলোকে ভেজে নিতে হবে। উপরে এরকম তেলগুলোকে ছড়িয়ে দিতে হবে। বেশি হিট আঁচ হয়ে গেলে, তেলটা যখন হিট হয়ে যায়, চপটা ছেড়ে দিলে হুট করে কালো হয়ে যাবে, ভেতরে একেবারে কাঁচা থাকে, সেগুলো ভালো লাগে না। সেই জন্য সব সময় হালকা আঁচ দেবেন, চপটা ছেড়ে দেবেন, ধীরে 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 লাল হতে থাকবে আর ভেতরে ভাজাও হতে থাকবে। খেতে সেই চপগুলো ভালো লাগে আর চারধার ভালোভাবেও ভাজা হবে। আর এই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেলটা এতটাই হালকা, যে কোনো ছাঁকাছুঁকি করলে খেতে মুচমুচেও হয় আর তেলটা খুব কম টানে। চপটা ছেঁকে নিলাম আর বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। আবারও তেলটা একটু ছেটে ছেটে দিচ্ছি, যাতে তেলগুলো সব চপের মধ্যে সমানভাবে লেগে যায়। চপগুলোকে উল্টিয়ে নিচ্ছি, এইরকম করে উল্টিয়ে নেব। তার উপরে তেলগুলো দিয়ে দেব। এটাও লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ির চপ বানানো হয়ে গেছে। এদিকে সমস্ত গুছিয়ে ফেলি। আমি যে চিংড়ির চপটা ভাজছিলাম, বাবু দেখে চা বানাতে গেছে। বাবুকে ডাক দিই আর আমার এদিকে গোছানো হয়ে যাবে, দিলে সঙ্গে বসে চা খাবো। বাবু রে, চিংড়ি আলুর চপ হয়ে গেছে, চাটা নিয়ে আয়। এই নে তোর চিংড়ি আলুর চপ। এই নাও আমাদের চা। হ্যাঁ। ও কি বানিয়েছো গো মা? হ্যাঁ রে, একবারে দোকানের মতো দেখতে লাগছে। খাবি বলেছিলি, কি সুন্দর তার লেজগুলো বেরিয়ে আসছে, সেই রকম ভাবে আমি করেছি। দারুন দারুন দারুন। এইটা নিলাম মা। হ্যাঁ নে নে, সেইটাই নে তুই। কাসুন্দিতে চোবালাম। আর একটা কামড় দিচ্ছি, পারছি না আমি। অসাধারণ। জানি তোর ভালো লাগবে, আমি জানি খুব ভালো লাগবে। দারুন দারুন, পুরো দোকানের মতো তো। পুরো দোকানের মতো, দোকানের থেকেও ভালো। দোকানের থেকে যেটা ঘরে ইয়ে করবেন, দেখবেন ঘরের টেস্ট একটা ভালো। ভাই ভালোবাসা থাকে না, আরো যেন ভালো হয়ে যায়। আর একটু শুধু দেখবেন, আসুন। চিংড়িটা কি সুন্দর ভাবে মা পুরটা দিয়েছে। এখানে চিংড়িটা দেখতে পাচ্ছেন, আর চারপাশে কি সুন্দর একটা কোট হয়েছে আলুর। অসাধারণ, মানে চিংড়িটা মজেছেও খুব সুন্দর, আর আলুর পুর সবকিছু খুব সুন্দর লাগছে। যাকে একটু আর একটু আমি কাসুন্দিতে ডোবাই। এই বাইটটা কে দেবে, কে দেবে, কে দেবে? মা দেবে। এবারে বড় করে একটা বাইট দাও, বড় করে। চিংড়িটা মুখে পড়তে কি ভালো লাগছে রে। আর এই যে আলুর মধ্যে তুমি চিংড়ি বাটাটা মিশিয়েছো, পুরো আলুটা সেই ফ্লেভারটা আসছে, তার সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছো। তার মধ্যে গরম গরম চপের সঙ্গে একটা চা চুমুক, মানে আরো জমে যাচ্ছে। কি বলবো, শব্দটা শুনতে পাচ্ছেন? একবারে পারফেক্ট। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল এতটাই হালকা, সত্যি মা কোনো তেল টানেই না। যে কোনো তুই ভাজাভুজি করে খা,
কোনোদিন তেল টানবে মানে এতটাই হালকা। আর ভাজাভুজিও করতে চান আর বেশি তেল চিপচিপিও যদি না খেতে চান, তাহলে ইমামি হেলদি এন্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেলটা একদমই পারফেক্ট। মুচমুচেও হয়েছে, খুব খাস্তা। আর বিশেষ করে চিংড়ি মাছের মাথা বাটাটা যে আলুর মধ্যে তুমি মেখেছো না, সেটা একটা দারুণ আইডিয়া। চিংড়ি মাছের ফ্লেভার তো পাচ্ছি, আলুর থেকেও চিংড়ি মাছের ফ্লেভারটা আমি পাচ্ছি, পুরো হিট। অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন এরকম পারফেক্ট চিংড়ির চপ। হ্যাঁ, যে কোনো ভালো মন্দ জিনিস বানালে বাড়ির তো সবাই খেতে চায়, সেই জন্য আমি সবার জন্য বানিয়েছি। ও, আর একটু খাবো। সবাই আসুক, দিলে না হলে তুই খাবি, সবাই খাবে। তাহলে সবাইকে ডাকি, হ্যাঁ। চা নিয়ে বসে পড়ি, আড্ডা নিয়ে বসে পড়ি, সবাই মিলে আনন্দ করে কি খাবো? চিংড়ি আলুর চপ। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই চিংড়ি আলুর চপ বানিয়ে অবশ্যই খাবেন বিকালে চায়ের সঙ্গে সবাই মিলে আড্ডা দিতে দিতে। আর তৃপ্তি ভরে চায়ের সাথে খেয়ে বলবেন দারুণ।